আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। মুহররম মাসের আশুরার রোজা যারা রাখতে পারেননি কিংবা রাখেননি, তারা এই ছোট্ট আমলটি অবশ্যই করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে আশুরার রোজা রাখার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আশা করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে রব্বুল আলামিন অবশ্যই আপনাকে আশুরার রোজার সওয়াবের দান করবেন। আমি অনুরোধ করছি ভিডিওটি তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। মুহররম হচ্ছে হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আরবাআতুন হুরুম বা অন্যতম বলা হয়েছে। আর এ মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলেও বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচাইতে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ সালাত বা নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সমন্বিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। জানা কথা, সকল মাসই আল্লাহর মাস। এরপরও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্যই হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। তেমনি আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারেও উদ্বুদ্ধ করেছেন। আর মুহররম মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলই হলো এই মাসের সঙ্গে তাওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত। মুহররমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এই গুরুত্বপূর্ণ রোজাটি যারা রাখতে পারেননি কিংবা রাখেননি, তাদের জন্য আমি এই আমলটি তুলে ধরছি। আমরা জানি যে পবিত্র মুহররম মাসে আশুরার রোজার গুরুত্ব অনেক, যা ফজিলত অনেক, এবং এই আশুরা উপলক্ষে মুসলিমেরা 2 দিনের রোজা রাখে থাকেন। 10 মুহররমের সঙ্গে 9 অথবা 11 মুহররম মিলিয়ে এই 2 আশুরায় রোজা রাখতে হয় দিনী ভাই বোনেরা। আর আশুরার রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম জামে তিরমিজির একটি হাদিস। আরেক হাদিসেও আশুরার রোজার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। এটি সহিহ মুসলিম এবং জামিয়াত তিরমিজির একটি হাদিস। আর আশুরার রোজার গুরুত্ব সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। কেউ কোনো কারণে আশুরার রোজা রাখতে না পারলে, যেটা বললাম যে মুহররমের ফজিলতপূর্ণ এই সময়ে অন্যান্য নেক আমলগুলো আমরা করতে পারি। যেমন অসুস্থকে দেখতে যাওয়া, মানে যারা অসুস্থ আছেন তাদেরকে দেখতে গেলেও রব্বুল আলামিন আশুরার রোজা রাখতে না পারলেও এর ওসিলায় আপনাকে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। দান খয়রাত করা, বেশি বেশি করে দান খয়রাত করবেন। আপনার আশেপাশে অসংখ্য মানুষ আছেন যারা হাত পাততে পারেন না মানুষের লজ্জার ভয়ে। আপনি দেখবেন তারা অত্যন্ত অভাব অনটনের মধ্যে থাকেন। তাদেরকে চেষ্টা করবেন এমনভাবে দান করতে, এমনভাবে আপনারা তাদেরকে সাহায্য করবেন যাতে করে তাদের কোনো সম্মানহানি না হয়।
3 নম্বর, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। আপনি যেহেতু আশুরার রোজা রাখতে পারেননি, সেহেতু আপনার কাজ হবে বেশি বেশি করে সময় পেলে নফল নামাজ পড়া এবং নিয়মিতভাবে জিকির করবেন। দিনী ভাই বোনেরা, জিকির অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আপনি যদি অন্তত 7টা দিন, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, যে কোনো সময় যখনই আপনি ফ্রি থাকবেন সেই সময়টাতে অন্তত আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করে দেখুন, আপনি নিজে এর ফল পাবেন ইনশাআল্লাহ। এবং অবসর সময়ে প্রতিদিন চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করা। রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এই মুহররম মাসে বেশি বেশি দোয়া করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন। যদি সম্ভব হয় মাঝে মধ্যে রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। মনে রাখতে হবে আমাদেরকে, যে কোনো নেক আমলই আল্লাহ তাআলার প্রিয় এবং তিনি নেক আমলের সওয়াব কয়েক গুণ বৃদ্ধি করে দেন। ফজিলতপূর্ণ সময়টি আমল ইবাদতে কাটানোই উচিত, কোনোভাবেই অবহেলায় কাটানো ঠিক নয়। কারণ কখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দুনিয়ার সময়কে শেষ করে দেবেন, আপনি হয়তো বা আর কোনো সুযোগই পাবেন না। তাই অনুরোধ করছি, এখন থেকে চেষ্টা করুন ছোট ছোট বেশি বেশি করে এই আমলগুলো করার। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর প্রতিদান দুনিয়া আখিরাতে আপনাকে দান করবেন। আমি অনুরোধ করছি, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলামিন সেই আমলকে কখনোই ফিরিয়ে দেন না। এর প্রতিদান দুনিয়াতে না হলেও আখিরাতে আপনাকে অবশ্যই অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমল করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে একজন সম্মানিত সাবস্ক্রাইবার হন, আমাদের দোয়ার অংশীদার হয়ে যান। কারণ আমরা প্রত্যেক জুমার দিন বেশি বেশি করে আমাদের সম্মানিত মা ও বোনদের জন্য দোয়া করে থাকি। বিশেষ করে যারা নেক সন্তানের জন্য আমাদের কাছে চেয়ে থাকেন, তাদের জন্যই দোয়া করে থাকি। তাই অবশ্যই দোয়ায় অংশীদার হওয়ার জন্য হলেও চ্যানেলটির সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।